বন্ধুগণ, আজকে আমি কোনো মোবাইলের বেসিক ধারণা দিব না, বরঞ্চ একটি আউট নলেজ দিব, যে আউট নলেজ থাকা প্রত্যেক টেকনিশিয়ানের একান্ত জরুরি। বিশেষ করে যারা মোবাইলের কাজে নতুন তাদের জন্য তো অত্যন্ত জরুরি। বন্ধুগণ, আমার হাতে সেটটি হলো ভিভো Y85 মডেলের। দুটি কাজ করার জন্য কাস্টমার আমার হাতে এই সেটটি তুলে দিয়েছিলেন। আর তা হলো, নাম্বার ওয়ান, এলসিডি চেঞ্জ করতে হবে, কেননা এলসিডি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। নাম্বার টু, ব্যাক পার্ট চেঞ্জ করতে হবে, কেননা ব্যাক পার্ট দেখতে খারাপ দেখা যায়। ব্যাক পার্ট খুলতে খুলতে এবং ইউজ করতে করতে জায়গা জায়গা সাদা হয়ে গেছে। এই যে দেখেন, জায়গা জায়গা সাদা হয়ে গেছে। মূলত এই দুটি কাজ করার জন্যই কাস্টমার আমাকে সেটটি দিয়েছেন। বন্ধুগণ, দেখতেই পেয়েছেন যে আমি এলসিডি চেঞ্জ করে ফেলেছি, ভালো করে চেক করে আমি এলসিডি কিনে ফেলেছি। তো বন্ধুগণ, যখন আমি ব্যাক পার্ট কেনার জন্য যে সকল দোকানে পাওয়া যায় সেখানে গেলাম, তখন তারা বললেন যে ভাই, মডেলটি ভালো করে বলেন, আমি তো মিলাইতে পারছি না। লেখা আছে নেম Y85। কাস্টমার বলেছেন তার এই ভিভো সেটটির মডেল হলো Y85। বন্ধুগণ, নিচে দেখেন দ্বিতীয় অর্থাৎ তৃতীয় লাইনে যে মোটা অক্ষরে লেখা মডেল নাম্বার লেখা আছে কি ভিভো 1726। বন্ধুগণ, ভিভো 1726 বলার পর কেউ কিন্তু চিনে না। যখন Y85 বলি তখন অনেকে বলে যে আমাদের কাছে আছে ঠিকই। যখন এটার কাছাকাছি আনা হয় দেখা যায় যে মিলাইতে পারেন না, কোনো ক্ষেত্রেই কোনো দোকানদার মিলাইতে পারেন না। বন্ধুগণ, আমি সোজা মার্কেট থেকে চলে আসলাম, কাস্টমারকে বললাম যে দেখেন, এলসিডি তো পেয়েছি কিন্তু ব্যাক পার্ট পাই না, এখন কি করা যায়? তো কাস্টমার বললেন যে ভাই, দেখতে খারাপ দেখা যায়, দেখতে তো পেলেন, যেভাবে হোক আমাকে এই যে সাদা সাদা দাগ দেখা যায়, অন্তত এগুলি যদি মুছে দিতে পারেন বা লেবেল করে দিতে পারেন, কালো করে দিতে পারেন, তাহলে আমার চলবে। তো বন্ধুগণ, এই কাজটি আমি কিভাবে সম্পন্ন করলাম, সেই কাজটি বা সেই নলেজটি আপনাদেরকে আজকে দেখাবো। বেসিক কোনো নলেজ নয়, মোবাইলের কোনো কাজ নয়, বরঞ্চ এমন সমস্যা যদি আপনি কোনো সময় পড়ে যান, তখন আপনি কিভাবে আপনার নলেজ খাটিয়ে, আউট নলেজ খাটিয়ে এমন সমস্যার সমাধান করবেন। বন্ধুগণ, চলুন আমরা এবার মূল কাজের দিকে চলে যাই। বন্ধুগণ, এই সমস্যার সমাধানের জন্য এট ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো একটি সাইন পেন নিতে হবে। ব্যাকপ্যাডের যে কালার আছে সেই কালার, সেম কালারের সাইন পেন নিতে হবে। বন্ধুগণ, যেহেতু এই সেটের ব্যাকপার্ট হলো কালো, সেজন্য আমি সেম কালারের একটি সাইন পেন নিয়েছি, অর্থাৎ কালো কালারের একটি সাইন পেন নিয়েছি। বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি মোটামুটি একটি আউট নলেজ নিয়ে এই ভিডিওটি দেখা শেষ করতে পারবেন। আমি কিভাবে ফিনিশিং দিই আপনি পুরো ভিডিওটি না দেখলে বুঝবেন না। বন্ধুগণ, পুরো ভিডিও জুড়ে আছি আমি অলি ভাই, আপনারা দেখছেন দুনিয়াদারি চ্যানেল। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। একটু দাঁড়ান, এক মিনিট দাঁড়ান, আমি একটু ভিডিও করতেছি তো, একটু দাঁড়ান। ভালো আছেন না? হ্যাঁ, সে ইনশাল্লাহ ভালো। বাবার বাইরে মানে এখন গ্যারেজের লোক নাই, পোলার বউ নাই। গ্যারেজে বুঝি বলার কোথায়? আমার উমুক ভেতরে আছে না একটা, ও, আমার ভাড়া না জানি তো, মানে বাড়ি আমি যা করছি বাড়ি এলো আমার খুব ভালো। তো বলবো আমার তো বয়স হয়েছে, যাই হলে না কাপড় ধুয়ে দিবি, পাক শাক করবি। মানে এখন চার্জ দিয়েছে বোধ 1 কোটি হয়েছে। ব্যাক সাইডে নয়, ভিতরের সাইডে আমরা এভাবে কালার করব। ওকে, ব্যাক সাইডে কালার করলে ঘষা লাগতে লাগতে কিন্তু উঠে যাবে। ভিতরের সাইডে যদি আমরা কালার করি, মূলত নষ্ট হয়ে যায় ভিতরের সাইডের রঙটি। এখানে পাতলা আবরণ ছিল, লেয়ার ছিল, উঠাইতে উঠাইতে নষ্ট হয়ে গিয়েছে। তো বন্ধুগণ, এভাবে আমরা ভিতরের সাইডে রং করলে তাহলে আর পরে ডিসকালার হবে না।
বন্ধুগণ একটু লক্ষ্য করুন, দেখেন সাদা যে ভাব ছিল এখন কিন্তু নাই, নিচে আছে, তাই না? আমরা এখন নিচে উভয় পাশেই এখানে কালার করে দিব, যেহেতু উপর থেকে ঘষা খেয়েছে, হালকা হালকা সাদা দেখা যায়, সাদা সাদা ভাব, সেজন্য এখানে উপরে না দিলেই নয়, শুধু নিচে দিলে হবে না। বন্ধুগণ, এইভাবে আমরা একবার রং করার পর আবার দ্বিতীয়বার রং করব যখন শুকিয়ে যাবে, ঠিক আছে? ভিজা ভিজা অবস্থায় কিন্তু দ্বিতীয়বার রং করতে গেলে হয় না। ফিনিশিং দেওয়ার জন্য আমাদেরকে দরকার একাধিকবার এভাবে কালার করে দিতে হবে, তাই না? ঠিক আছে। বন্ধুগণ একটু লক্ষ্য করুন, মোটামুটি একটি পরিবর্তন এসেছে, যে কারণে কাস্টমার ব্যাকপার্টটি বা কিচিংটি চেঞ্জ করতে চেয়েছিলেন, সেই কারণটি মোটামুটি দূর হতে যাচ্ছে, তাই না? বন্ধুগণ, প্রয়োজন আমরা আরেকটু কালার করে নিব, যেখানে একটু সাদা সাদা ভাব দেখা যাবে। যেখানে আমরা পূর্বে রং করিয়েছিলাম সেখানে আরেকটু রং দিয়ে দিব, কালার করে দিব। দেখেন ভালো ধরনের একটা পরিবর্তন হয়েছে, আশা করি কাস্টমার মেনে নেবেন। তিনি বলেছেন যে মোটামুটি আমাকে যে দাগগুলি দেখা যায় সেটি যাতে না দেখা যায় এমন একটি পরিবর্তন এনে দিলে চলবে। তো যাই হোক বন্ধুগণ, ভিডিওটি এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন বা দেখতেছেন, ভিডিওটি যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর বন্ধুগণ, কোনো কিছু জানার বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।